আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে মুসা আলাইহিস সালামের জামানার বিখ্যাত সেই গোবাছুর পূজার ঘটনাটি আরম্ভ করতে চলেছি। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। হজরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনেনের জন্য তুর পর্বতের দিকে তাশরিফ নিয়ে গেলেন, তখন বনি ইসরাইলকে বললেন, তুর পর্বতে আমার এতেকাফের মুদ্দত 1 মাস। সময় শেষ হওয়ার পর তৎক্ষণাৎ আমি তোমাদের নিকটে ফিরে আসব। হারুন তোমাদের নিকটে রইলেন। তিনি তোমাদের যাবতীয় অবস্থার তত্ত্বাবধান করবেন। কিন্তু তুর পর্বতে পৌঁছে সেই 1 মাসের মুদ্দত 40 দিন হয়ে গেল। এ সময় শামেরী নামক এক ব্যক্তি সুযোগ গ্রহণ করল। হজরত মুসা আলাইহিস সালাম এর ফিরতে বিলম্ব হওয়ায় বনি ইসরায়েলরা অস্থির হয়ে উঠেছে দেখে সে বনি ইসরায়েলকে বলল, যদি তোমরা নিজেদের সে সমস্ত অলঙ্কারাদি আমার নিকট নিয়ে আস, যা তোমরা মিসরীয়দের নিকট হতে ধার করে এনেছিলে এবং মিসর হতে বের হয়ে আসার সময়ে তাড়াহুড়ার দরুন ফিরিয়ে দিতে পারনি, তাহলে আমি তা দ্বারা তোমাদের জন্য মঙ্গলজনক একটি কাজ করে দিব। শামেরী বাইরে যদিও মুসলমান ছিল, কিন্তু তার অন্তরে কুফর ও শিরকের অপবিত্রতা ছিল পরিপূর্ণ। যখন বনি ইসরায়েলরা সমস্ত অলঙ্কার তার নিকট এনে দিল, তখন সে অলঙ্কারগুলিকে আগুনের ভাট্টিতে দিয়ে গলিয়ে ফেলল। এর দ্বারা গোবাছুরের দেহ প্রস্তুত করল। এরপর নিজের থলি হতে এক মুষ্টি মাটি বের করে সেই দেহের ভিতরে রাখল। এতে বাছুরটির মধ্যে প্রাণের লক্ষণ দেখা গেল। সেটি গোবাছুরের মতো হাম্বা হাম্বা ডাকতে লাগল। শামেরী বনি ইসরায়েলকে বলল, মুসা আলাইহিস সালাম এর ভুল হয়েছে। তিনি খোদার অন্বেষণে তুর পাহাড়ে গিয়েছেন। তোমাদের মাবুদ তো এখানেই বিদ্যমান। উল্লেখ্য, বহু শতাব্দী পর্যন্ত মিসরের রাজা ফেরাউনদের গোলামি করার বনি ইসরায়েলদের মধ্যে মুশরিকি আকিদা ও প্রথা প্রচলন ছড়িয়ে দিয়েছিল। তারা সেই রঙে এক বিশেষ পর্যায়ে রঞ্জিত হয়ে গিয়েছিল। আর গোবাছুর পূজা ছিল মিসরের প্রাচীনকালের আকিদা। তাদের ধর্মে এ পূজা বহু গুরুত্বের ও মর্যাদার অধিকারী ছিল। তাদের এক বড় দেবতা হাওরাস, এর মুখ ছিল গাভীর আকৃতির। তাদের বিশ্বাস ছিল ভূগোলকটি গাভীর মাথার উপর স্থাপিত। মনে হয় পৃথিবীর সমস্ত মূর্তিপূজক দলগুলির মধ্যে গাভীর পবিত্রতা এবং গোবাছুর পূজার এক ব্যাপক মর্যাদা রয়েছে। এ কারণেই হিন্দুস্তান, ইরাক, ইরান, চীন এবং জাপানের মূর্তিপূজক জাতিগুলির মধ্যে এর গুরুত্ব সমভাবে দৃষ্ট হয়। শামেরী বনি ইসরায়েলকে উৎসাহ দিল, তারা যেন তার স্বহস্তে নির্মিত গোবাছুরকে নিজেদের উপাস্য মনে করে এর পূজা করে। তখন তারা সহজে প্রস্তাবটি কবুল করে নিল। হজরত হারুন আলাইহিস সালাম এ দেখে বনি ইসরায়েলকে খুব বুঝালেন, এরূপ করো না। এটা তো গোমরাহির পথ। কিন্তু তারা হারুন আলাইহিস সালামের কথা মান্য করতে অস্বীকার করল। বলল, আমরা যা অবলম্বন করেছি মুসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত আমরা এ হতে নিবৃত্ত হব না। এদিকে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় হাজির হলেন, তখন আল্লাহ বললেন, আর মুসা তুর পর্বতে পৌঁছলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে মুসা, কোন বস্তু তোমাকে এখানে আসার জন্য ত্বরান্বিত করল? তুমি কওমকে পশ্চাতে রেখে চলে আসলে। মুসা আরে করলেন, তারা আমার থেকে দূরে নয়, আমার পিছু পিছুই রয়েছে। আর হে আমার পালনকর্তা, আমি আপনার দরবারে আসতে তাড়াতাড়ি করেছি যেন আপনি সন্তুষ্ট হন। আল্লাহ পাক বললেন, কিন্তু আমি তোমার পিছনে তোমার কওমের ধৈর্যের পরীক্ষা করেছি। শামেরী তাদেরকে গোমরাহ করে দিয়েছে। এরপর মুসা ক্রোধান্বিত ও অনুতপ্ত অবস্থায় কওমের নিকট ফিরে গেলেন। বললেন, হে আমার কওম, এটা তোমরা কি করলে? তোমাদের পালনকর্তা কি তোমাদের সাথে এক মহাকল্যাণের ওয়াদা করেননি? এরপর তোমাদের উপর কি এত দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল যে তোমরা তা স্মরণ রাখতে পারলে না? নাকি ব্যাপার এই যে তোমরা ইচ্ছা করেছ তোমাদের রবের গায়েব তোমাদের প্রতি নইল হোক এবং সেজন্য তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে ফেলেছ? তারা বলল, আমরা স্বেচ্ছায় তোমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করিনি, বরং অন্য একটি ঘটনা ঘটে গেছে। মিসরি কওমের সাজসজ্জার অলঙ্কারের যে বোঝা আমাদের ঘাড়ে চাপানো ছিল, অর্থাৎ ভারী ভারী অলঙ্কারসমূহ যা মিসরে পরা হতো, আমরা সে সমস্ত বোঝা বহন করতে ইচ্ছুক ছিলাম না। তা আমরা ফেলে দিয়েছিলাম, ব্যাস, এটুকুই আমাদের অপরাধ। অতএব এরূপে যখন স্বর্ণগুলি একত্র হয়ে গেল, তখন শামেরী সেগুলিকে অগ্নির মধ্যে নিক্ষেপ করল এবং তাদের জন্য বানিয়ে বের করল একটি স্বর্ণের গোবাছুর। নিচের একটা দেহ, যা হতে গরুর আওয়াজের মতো আওয়াজ বের হচ্ছিল। লোকেরা এটা দেখে বলে উঠল, এটা আমাদের মাবুদ এবং মুসারও। কিন্তু তারা ভ্রান্তির মধ্যে পতিত হল, তাদের জ্ঞানের উপর আফসোস। তারা কি এই মোটা বিষয়টিও দেখতে পেল না? বাছুরটি আওয়াজ তো দেয়, কিন্তু তাদের কথার জবাব দিতে সক্ষম হয় না।
তাদের কোনো হিত সাধন করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না। আর হারুন ইতপূর্বে তাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলেন, ভাইয়েরা আমার, এটা আর কিছুই নয়, তোমাদের ধৈর্যের ও দ্বিতার পরীক্ষা হচ্ছে। তোমাদের পালনকর্তা তো রহমান খোদা। দেখ, আমার কথা মান্য কর এবং আমার কথার বাইরে যেও না। কিন্তু তারা উত্তর করেছিল, মূসা আমাদের নিকট ফিরে না আসা পর্যন্ত আমরা এটার পূজার উপরই স্থায়ী থাকব। মূসা হারুনকে বললেন, হে হারুন, যখন তুমি দেখলে লোকেরা গোমরাহ হয়ে গেছে, তখন আমার অনুসরণ করতে তোমাকে কিসে বাধা করল? তুমি কি আমার আদেশ লঙ্ঘন করাই পছন্দ করলে? হারুন বললেন, হে আমার ভাতি, আমার দাড়ি ও মাথার চুল টেনো না। আমি যদি কঠোরতা না করে থাকি, তবে তা শুধু এই মনে করে, আমি আশঙ্কা করেছি, পরে তুমি এরূপ না বলো, তুমি বনি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার আদেশের অপেক্ষা করনি। তখন মূসা শামেরিকে বললেন, তোমার এ কি অবস্থা হল? শামেরি বলল, আমি এমন একটি ব্যাপার দেখতে পেয়েছি যা অন্যেরা দেখতে পায়নি। আমি ফেরেশতার পদচিহ্ন হতে এক মুষ্টি মাটি নিলাম। এরপর তাকে আমার বানানো বাছুরের মধ্যে নিক্ষেপ করলাম। আমার মন আমাকে এটাই বুঝাল। মূসা বললেন, যদি এরূপই হয় তবে যা। জীবনে তোর অবস্থা এরূপ হবে, তুই বলে বেড়াবি, আমি অস্পৃশ্য, আমাকে কেউ স্পর্শ করো না। আর আখেরাতে তোর জন্য আয়াবের এক ওয়াদা রয়েছে যা ব্যতিক্রম কখন হবে না। মূসা আলাইহিসসালাম বললেন, হে শামেরি, তুমি দেখে নাও, তুমি যে গোবৎসকে বানিয়েছিলে এবং তার চারপাশে হোলকা বানিয়ে পূজা বসিয়েছিলে, আমি এখনই এটিকে আগুনে নিক্ষেপ করে ভস্ম ছাই করে দিচ্ছি। এরপর সেই ছাইকে নদীর পানিতে ভাসিয়ে দিচ্ছি। যেন তুই এবং তোর এ সমস্ত নির্বোধ অনুসারীরা বুঝতে পারিস, তোদের উপাস্যের মূল্যমর্যাদা এবং শক্তিক্ষমতার অবস্থা এই। সে অপরের প্রতি দয়াদাক্ষিণ্য কি করবে? সে তো নিজের অস্তিত্বকেই ধ্বংস এবং বিনাশ হতে রক্ষা করতে পারল না। হতভাগার দল, এ সাধারণ কথাটুকুও বুঝতে পারলে না। তোমাদের মাবুদ কেবল সেই একমাত্র খোদাই, যার কোনো সাথী নেই, কোনো শরিক নেই এবং তিনিই সর্ববিষয়ে জ্ঞানী ও অবহিত। খোদা হাফেজ ভাইয়েরা। এরকম ইসলামিক কাহিনী পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।